এক গ্রামে এক বণিক থাকত। নাম তার রামু। রামু বণিকের পরিজন বলতে ছিল তার প্রতিবেশী দুই বন্ধু গোপাল আর ভোলা। একদিন ভোলা আসে রামুর বাড়ি। রামু ভাই, বলি রামু ভাই, ও রামু ভাই, ঘরে আছো নাকি গো? আরে ভোলা, তুমি এসো এসো, ঘরে এসো। না, আর ঘরে গে কাজ নেই। দুদান দুদান 16 ঘুটি খেলবে নাকি? না গো রামু ভাই, আজ খেলতে আসিনি। তবে কতদিন হলো বলো তো, তুমি আমি বাণিজ্যে বেরুইনি, খেয়াল আছে সে কথা? তা আছে, তবে তোমার ঘরেও আপনার জন কেউ নেই, আমার ঘরেও কেউ নেই। অত পয়সা পয়সা করে কি হবে বলো দেখি? আমাদের পরিজন বলতে তো ওই টাকা পয়সাই নাকি? শেষ বয়সে তো ওরাই আমাদের দেখবে, কি বলো? সে একদিকে ঠিকই বলেছ ভোলা ভাই। কথায় বলে না, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। কিন্তু ঘরে মজুদ পয়সা রেখে যাওয়া কি ঠিক হবে? হ্যাঁ, ঠিক হবে কি? যদি চুরি যায় কে দেখবে বলো? তুমি বরং এক কাজ করো রামু ভাই, আমাদের বন্ধু ওই গোপাল আছে না, গোপাল, গোপালের কাছে তোমার টাকা পয়সা গচ্ছিতে রেখে যাও। হ্যাঁ, তোমার ওই কথাটা শুনে একটা কথা মনে পড়ে গেল, জানো? কি বলো তো? আজ নগদ কাল ধার, ধারের পায়ে নমস্কার। পাগল, ও ও ভুল কেউ করে নাকি? ও টাকা ফেরত পাবো ভেবেছো কোনোদিন? আহা, ওকে না জানালেই তো হলো। তুমি পয়সা রাখছো, এ কথা ওকে জানাবে কেন? কিন্তু তা কি করে সম্ভব? আরে সবই সম্ভব। বাড়িতে ঝোলা গুড় আছে না, সব বেচে দিয়েছো? ওই 3-4 সেরের মতো পড়ে আছে। ব্যাস, ওতেই হবে। চলো, তোমায় একটা বুদ্ধি শিখিয়ে দিই। কি বলছো কি সব? আরে চলো না। চলো। যাক, পয়সাগুলো সব রাখা হলো। এবার ওই ঝোলা গুড় ঢেলে দাও দেখি রামু ভাই। বেশ বুদ্ধি তো। গোপাল, ওরা ভাববে বুঝি গুড়ের হাঁড়ি। এইবার এইবার গোপালের বাড়ি গিয়ে রেখে এসো। মনে রেখো, আমরা কিন্তু কালকেই রওনা দেব, সকাল সকাল। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। ওরে বাবা, এ তো দেখছি বেশ ভারী। তা তো হবেই। নিজে হাতে করে গোপালের ঘরে রেখে দিও, না হলে এত ভারী দেখলে ওদের আবার সন্দেহ হতে পারে।